আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা, আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমানত রক্ষা করা ওয়াজিব। আমানত রক্ষা করা ওয়াজিব। কেন ওয়াজিব? আল্লাহ তাআলা ওয়াজিব হওয়ার কথা কোরআন শরীফে বলেছেন, আমানত আদায় করে দিতে, আমানত রক্ষা করতে আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ কি বললেন? হে মুমিনগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারের কাছে আদায় করে দেবে। যদি আদায় না করি কি হবে? আল্লাহ ধরে ধরে আমানতের খেয়ানতকারীদের ডলা দিবেন। সূরা মুমিনের সূরা মুমিনুন এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী আলোচনা করতেছেন। আলোচনা করতে এক পর্যায়ে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে তারা হচ্ছে মোমেন। মোমেনের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুতরাং আমরা দেখতে পেলাম যে হচ্ছে আল্লাহ তাআলা আমানত রক্ষা করতে এবং আমানত আদায় করতে আদেশ করলেন, এবং এটা একটা মোমেনের অন্যতম গুণ, সেটা আল্লাহ তাআলা কি করলেন? উল্লেখ করে দিলেন। এখন আমরা আমানতের পরিচয় জানবো, যে আসলে আমানত জিনিসটা কি। এটা কি খায় নাকি মাখে নাকি মাথায় দেয় নাকি হচ্ছে ওয়ালেটে করে ঘুরে বেড়ায়? আমানাতুন মানে আল আমানা, এই শব্দটা হচ্ছে হামজা মিম নুন, এটা হচ্ছে মাদ্দা। মাদ্দা মানে কি? মূল অক্ষর আসলুন। হ্যাঁ, হামজা মিম নুন, আমনুন থেকে আল আমানাতু। এই শব্দটা হচ্ছে ভাবে সামিয়া ইয়াসমাউ এর মাজদার, আমিনা ইয়ামানু আমানাতান। তবে শব্দটা কি? মাজদারটা ব্যাপক অর্থে ইসেম অর্থেও ব্যবহৃত হয়। আল আমানাত এটা মাজদার, কিন্তু এটা কি সেই সাথে ইসমও বটে। আমানত মানে হচ্ছে কি? আমানত মানে কি? আমানত মানে কি? বিশ্বাস্ততা। আমানত মানে কি? বিশ্বাস্ততা, নিরাপত্তা। আমানার পরিচয় দেওয়া হয়েছে মাকাইসুল লুগায়। আমানার পরিচয় দেওয়া হয়েছে ভাবে যে আল আমানাতু জিদ্দুল খিয়ানা। আমানত হচ্ছে খেয়ানতের বিপরীত। যেটা খেয়ানত নয় সেটাই হচ্ছে কি? আমানত। আর যেটা খেয়ানত সেটা তো খেয়ানতই, সেটা আমানত না। আল আমানাতু, আল ইতিমানু এবং আল ইস্তিমানু, এই তিনটা শব্দ একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আমানত অর্থেই ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমানায়ের শাব্দিক অর্থ। হ্যাঁ, এগুলো তোমরা কোথায় পাবে? মুফরাদাত ও আলফাজিল কোরআনে পাবে, মাকাইসুল লুগার মধ্যে এগুলো পাবে। এরপরে হচ্ছে আমানায়ের পারিভাষিক অর্থ কী, এর পরিচয় দিয়েছেন ইমাম মুনাবি রহমতুল্লাহ। তিনি বলেন, আল আমানাতু হিয়া কুল্লু হাক্কিন লাজিমাকা আদাউহু ওয়া হিফযুহু। আমানত হচ্ছে প্রত্যেক ওই হক যেটা আদায় করা এবং সংরক্ষণ করা তোমার জন্য আবশ্যক। আমানত কি? আমানত হচ্ছে প্রত্যেক ওই হক যেটা সংরক্ষণ করা এবং আদায় করা তোমার জন্য কি? আবশ্যক। এটা মুনাবি রহমতুল্লাহের লেখা ফয়জুল কাদির কিতাবে তোমরা পাবে। ইবনে আতিয়া রহমতুল্লাহ আমানতের বর্ণনা দিয়েছেন বা পরিচয় দিয়েছেন এভাবে, হিয়া কুল্লু শাইইন ইউতামানুল ইনসানু আলাইহি মিন আমরিন ওয়া নাহিয়িন ওয়া শা'নি দীনিন ওয়া দুনিয়া। যে আমানতটা কি? ইবনে আতিয়া রহমতুল্লাহ বলেন, আমানতটা হচ্ছে আদেশ নিষেধ এবং দিন দুনিয়া সংশ্লিষ্ট কোনো বিষয়ে মানুষের উপর যে নিরাপত্তার বিধান আরোপিত হয় তাই হচ্ছে আমানা। এটা আল মুহাররারুল আজিজ ফি তাফসিরিল কিতাবিন আজিজ, এখানে তোমরা পাবে ইবনে আতিয়া 4 নম্বর খণ্ডে 402 নম্বর পৃষ্ঠায়। ইবনে আতিয়া আমানার আরেকটা সংজ্ঞা দিয়েছেন একটু ভিন্ন করে। সেখানে তিনি বলেছেন, হিয়া কুল্লু মা তাহাম্মালুহুল ইনসান মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু ক্বাওলান আও ফি'লান। সেখানে তিনি বলেন, দিন দুনিয়ার কথা কাজ সম্পর্কিত কোনো বিষয়ে মানুষ যে দায়িত্ব বহন করে তাই হচ্ছে আমানত। এইটা হচ্ছে আমানতের শাব্দিক অর্থ আমরা পেলাম। আমানত বাবে সামিয়ার মাজদার, এই মাজদারটা ইসম অর্থেও আসে। এর অর্থ হলো বিশ্বস্ততা, নিরাপত্তা। পারিভাষিক অর্থ কি? মানুষের জান মালের নিরাপত্তার জন্য এক মুসলমানের উপর আর এক মুসলমান রক্ষা করার যে একটা বিশ্বস্ততা বা একটা আবশ্যক দায়িত্ব এসে যায়, সেটা হচ্ছে কি? আমানত। ঠিক আছে, মানে প্রত্যেক ওই দায়িত্ব যেটা সংরক্ষণ করা এবং আদায় করা ব্যক্তির উপর আবশ্যক, এটাই হচ্ছে কি? আমানায়ের পারিভাষিক পরিচয়। এখন দেখব আমানত এর আলোচনা ফিকহুল ইসলামিতে কোথায় কোথায় আলোচিত হয়। এটা হচ্ছে ইসলামের যে ফিক আছে, এই ফিকটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে ফিকুল আসগর,
একটা হচ্ছে আওসাত, একটা হচ্ছে আকবর। নিচ থেকে বলছে, উপর থেকে হচ্ছে ফিকুল আকবর, ফিকুল আওসাত, ফিকুল আসগর। আকবর মানে হচ্ছে বড়, আওসাত মানে হচ্ছে মাঝারি, আর আসগর মানে হচ্ছে ছোট। ফিকুল আকবর মানে বড় ফিক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলমুল আকিদা, অর্থাৎ যেই ফিকে আকিদা শাস্ত্র বা বিশ্বাস নিয়ে কথাবার্তা বলা হয় সেটা হচ্ছে ফিকুল আকবর বা ইলমুল আকিদা। আর ফিকুল আওসাত এটাকে বলা হয় ইলমে তাসাব্বুফ। কি বলা হয়? ফিকুল আওসাতকে বলা হয় ইলমে তাসাব্বুফ, এটাকে ইলমুল আখলাকও বলা হয়। আর ফিকুল আসগর সেটাকে বলা হয় ফিকুল মাসাইল। কিসের ফিক? মাসআলার ফিক। এখানে যত প্রকারের মাসলা মাসাইল আছে সব মাসালা আলোচনা করা হয় ফিকুল আসগরে। আল আমানাতু, এই আমানত, এই যে বিষয়টা, এটা ফিকুল ইসলামের কোথায় আলোচনা করা হয়? আমানত বিষয়টা ফিকুল ইসলামে ফিকুল আওসাতে আলোচনা করা হয়, মানে আখলাক তাসাউফ শাস্ত্র যেখানে চর্চা করা হয়। আমানত বিষয়গুলো হচ্ছে কি তাসাউফের সাথে সংশ্লিষ্ট, ফিকুল আওসাতের সাথে সংশ্লিষ্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে এসে ফিকুল আসগারেও আমানতের আলোচনা করা হয়। সে জায়গাগুলো কোথায়? কিতাবুল বুয়ুতে, কিতাবুল ওয়াকালা, কিতাবুল শিরকত, কিতাবুল মুদারাবা, কিতাবুল ওয়াদিয়া, কিতাবুল আরিয়া, কিতাবুল ইজারা, কিতাবুল রাহান, কিতাবুল ওয়াকাফ, কিতাবুল সিয়াম, এরপর হচ্ছে কিতাবুল আইমান, কিতাবুল কজা, কিতাবুল হাদানা, হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে কিতাবুল হজ, এবং কিছু জায়গায় হচ্ছে কিতাবুল সওম, হ্যাঁ, সেখানে আলোচনা করা হয় এগুলা। তো ফিকুল ইসলামী ফিকের যে অধ্যায়গুলো আছে, এই নির্দিষ্ট কয়েকটা অধ্যায়ে ফিকের এই বিষয়গুলো আমানত বিষয়টা আলোচনা করা হয়। একটু আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফেরত আসছি আমাদের আলোচনা। যেখান থেকে থেমেছিল সেখান থেকে আবার চালু হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ধৈর্য ধরে সঙ্গে থাকো। আমরা আলোচনা করছিলাম ফিকহুল ইসলামীতে আমানতের অবস্থান, অর্থাৎ ফিকহুল ইসলামের কোন কোন অধ্যায়ে আমানা এই বিষয়টি আলোচনা করা হয়। আমরা বলছিলাম কয়েকটা কিতাবের কয়েকটা অধ্যায়ের কথা, যে অধ্যায়গুলোতে আমানত এই বিষয়টি আলোচনা করা হয়। অধ্যায়গুলো হচ্ছে কিতাবুল বুয়ু, ওয়াকালা, শিরকত, মুদারাবা, ওয়াদিয়া, আরিয়া, ইজারা, রাহান, ওয়াকাফ, ওয়াসিয়া, আইমান, তারপর হচ্ছে তোমার শাহাদা, কজা, হাদানা, হজ এবং সিয়াম। এই কয়েকটা অধ্যায়ে আমানতটি আলোচনা করা হয়, হ্যাঁ, সিয়ামের কয়েকটি ক্ষেত্রে এবং হজের কয়েকটি বিশেষ ক্ষেত্রে। এখন আমানত এই আলোচনাটা, এই বিষয়টা ফুকাহায়ে কেরাম দুই অর্থে ব্যবহার করে থাকেন। একটা হচ্ছে বস্তুকেন্দ্রিক, আরেকটি হচ্ছে বৈশিষ্ট্য কেন্দ্রিক। বস্তুকেন্দ্রিক আমানত কি? যে আমানতগুলো হচ্ছে বস্তুর সাথে সংশ্লিষ্ট। এখানে আমানত এবং অদিয়ত এই দুটো বিষয় চলে আসবে। আমানত কাকে বলে, অদিয়ত কাকে বলে? আমানত হচ্ছে একজনের কাছে আরেকজন কোনো একটা বিষয় নিরাপত্তার জন্য রেখে দেওয়া। কথা হতে পারে, কাজ হতে পারে, কোনো সম্পদ হতে পারে, কোনো প্রপার্টি, কোনো বস্তু হতে পারে। আর অদিয়ত হচ্ছে একজন ব্যক্তি নিরাপত্তার জন্য তার কোনো সম্পদ, মাল, কোনো প্রপার্টি আরেকজন ব্যক্তির কাছে আমানত হিসেবে রাখা। এই মাল নিরাপত্তার জন্য অপর ব্যক্তির কাছে রাখা, এটা হচ্ছে অদিয়ত। আর যে কোনো কথা, কাজ, মাল, সম্পদ, হাবিজাবি যা আছে সব কিছু, এর যে কোনো কিছু অপর ব্যক্তির কাছে নিরাপত্তার জন্য রাখা হচ্ছে আমানত। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রতিটা অদিয়তই হচ্ছে আমানত। প্রতিটা অদিয়তে হচ্ছে কি? আমানত। কিন্তু প্রতিটা আমানত কি নয়? অদিয়ত নয়। মনে করো ক্লাস 10 যে ছেলেটা পড়ে সে কিন্তু ক্লাস 5-এ পড়ে আসছে, কিন্তু যে ক্লাস 5-এ পড়ে সে ক্লাস 10-এ পড়ে না। সুতরাং বোঝা গেল প্রতিটা ক্লাস 10-এর ছাত্র ক্লাস 5 পড়ুয়া, কিন্তু প্রতিটা ক্লাস 5 পড়ুয়া ছাত্র ক্লাস 10 পড়ুয়া নয়। আমানত আর অদিয়তের সম্পর্কটা হলো এরকম। অদিয়ত হলো বস্তুর সাথে, বস্তু আরেকজনের কাছে নিরাপত্তার স্বার্থে দেওয়া, এটা হচ্ছে অদিয়ত। আর কথা, কাজ, যে কোনো জিনিস, বস্তু সব কিছু মিলাই ছিলায় আরেকজনের কাছে একটা নির্ভরযোগ্যতার জন্য রাখা, বিশ্বস্ততার জন্য রাখাটা হচ্ছে কি? আমানত। যেমন বললাম, দোস্ত তোকে আমি একটা গোপন কথা বলবো, তুই এটা কাউকে বলবি না, এটা একটা আমানত। দোস্ত তোর কাছে আমি কলমটা রাখলাম, ঠিক আছে, আমার মানে একজন ঘনিষ্ঠ ব্যক্তি কলমটা গিফট করছে, তোর কাছে রাখ, কাউকে বলবি না। কলমটা রাখা একটা সম্পদ, এই জন্য এটাকে বলা হয় অদিয়ত। আর এই কথাটা বললাম, কথা এটা সম্পদ না, হচ্ছে একটা কথাটা যেহেতু কোনো সম্পদ না, এই জন্য এটা হচ্ছে একটা আমানত। অদিয়তগুলো আমানতের অন্তর্ভুক্ত, অর্থাৎ অদিয়ত আমানত সবগুলো আমানত, কিন্তু অদিয়তটা আলাদা একটা বিষয়। তো ফুকাহায়ে কেরাম এই বস্তুকেন্দ্রিক যে আমানতগুলো আছে সেটাকে 3টা সেক্টরে ভাগ করেছেন। একটা হচ্ছে যে চুক্তিতে আমানতই মূল উদ্দেশ্য হয়ে থাকে,
অর্থাৎ কি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে একটা বস্তু রাখলো, বললো ভাই এটা তোমার জন্য তোমার কাছে রেখে দিলাম, এটা দেখে শুনে রেখো। আর কিছু চুক্তি আছে যেখানে হচ্ছে আমানাগুলো কি হয়ে যায়, আভ্যন্তরীণ ঢুকে। যেমন এই বাড়িটা আমরা কি নিয়েছি, বাড়ির মালিকের কাছে ভাড়া নিয়েছি, আমরা এই বাড়িটা ব্যবহার করব, কিন্তু এখানে এই বাড়িটা চুক্তি নিয়েছি এখানে থাকার জন্য, কিন্তু এর সাথে অভ্যন্তরীণ কিছু আমানতের বিষয় আমাদের কাছে এসে গেছে, অভ্যন্তরীণ মানে অটোমেটিক ঢুকে গেছে। এটা কীরকম, বাড়িটা আমরা ব্যবহার করবো, এর কোনো ক্ষতি করবো না, এটা আমরা যেভাবে মানে হচ্ছে সাধারণ নর্মাল যে ইউজ আছে এগুলো করবো, মানে ভারী কোনো ব্যবহার করবো না। যেমন আমরা এখানে সবাই বসবাস করবো, এখানে আমরা কি ওয়েল্ডিংয়ের কোনো কাজ করবো না, এখানে তোমার এই যে ইয়ে আছে না কি জানি বলে, মানে ভারী কোনো কাজ করা যাবে না, কামারের দোকানে হাতুড়ি দিয়ে ঠাং ঠাং করে বাড়ি দেয়, ঠিক আছে, যাতে কি বিল্ডিংয়ের ক্ষতি হয়, এই টাইপের কাজ আমরা করবো না, এগুলো কি আমানতের খেয়াল। যেখানে বাড়ি ভাড়ার চুক্তি, কিন্তু এর অধীনে কি আমানতের বিষয়গুলো দিন দিন ঢুকে যায়, বস্তুর সাথে সংশ্লিষ্ট। আর কিছু আমানত আছে যেগুলো হচ্ছে মনে করো কি তুমি রাস্তায় হাঁটতেছো, একটা জিনিস কি আছে মনে করো কারো একটা জিনিস ওয়ালেট একটা পড়েছে, ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ, ঠিক আছে, একটা মানি ব্যাগ পরে পাইছো, দেখছো যে রাস্তার মাঝে পড়ে আছে মানি ব্যাগটা, ঠিক আছে, এই যে মানি ব্যাগটা পড়ে আছে তুমি যদি এটা না নাও, তুমি তো আমানতদার, তুমি ভালো মানুষ, তুমি মালিকের কাছে ফেরত দিবে, কিন্তু তুমি যদি না নাও তাহলে কি আরেকজনে এটা নিয়ে খেয়ানত করতে পারে, ঠিক আছে। এই রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তুটা, ঠিক আছে, এর মধ্যে একটা আমানত কাজ করবে। কি আমানত, যে বস্তুটা তুমি পেয়েছো মালিকের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, এটা তোমার আমানত, ঠিক আছে। এখানে কি বস্তুটা তুলে নেওয়ার ক্ষেত্রে কারোর সাথে কোনো চুক্তি আছে, চুক্তি নাই, ঠিক আছে, আমানত তো চুক্তি ছাড়াই অটোমেটিক আমানত ঢুকে যায়। তাহলে আমরা তিনটা দিলাম, একটা হচ্ছে আমানতের চুক্তি করা হয়, দোস্ত কলমটা তোর কাছে রাখলাম, এটা আমানত হিসেবে থাকবে, এটা চুক্তি করে আমানত। আর একটা আছে বাড়িটা ভাড়া নিলাম, চুক্তি হয়েছে ভাড়ার, কিন্তু আমানতটা আভ্যন্তরীণ ঢুকে গেছে। আর একটা কি কোনো চুক্তি হয় না, চুক্তি ছাড়াই বস্তুর মধ্যে কি ঢুকে গেছে, আমানত ঢুকে গেছে, কুড়িয়ে পাওয়া জিনিস, হ্যাঁ বলতে। আর কিছু আমানত আছে বৈশিষ্ট্য কেন্দ্রিক, ঠিক আছে, যেখানে কোনো বস্তুর সাথে সংশ্লিষ্ট না, বিশ্বাসের সাথে শুধু সংশ্লিষ্ট। সেটা হচ্ছে কি মনে করা হচ্ছে বায়ুর মুরাবাহা। বায়ুর মুরাবাহা মানে কি, মুরাবাহা হচ্ছে আমি যত টাকা দিয়ে পণ্যটা কিনেছি ক্রেতাকে বলবো ভাই আমি পণ্যটা কিনেছি 35 টাকা দিয়ে, এই পণ্যটা আমি তোমার কাছে 40 টাকা বিক্রি করে 5 টাকা লাভ করবো, ঠিক আছে। ক্রেতাকে ক্রয় মূল্য মানে বিক্রেতা, হ্যাঁ বিক্রেতা কি করবে, ক্রয় মূল্য বলে দিয়ে ক্রয় মূল্যের উপর লাভ বলে যে বিক্রয়টা করবে, এটাকে বলা হয় বায়ুর মুরাবাহা, ঠিক আছে। এখানে বিক্রেতা যে বললো আমি 35 টাকা দিয়ে কিনছি, কেনা দাম 35 টাকা পড়ছে, এই কথাটা বলার ক্ষেত্রে বিক্রেতা হচ্ছে আমিন, আমানতদার, ঠিক আছে। এখন তো রাস্তাঘাটে দেখা যায় অহরহ ভাই যে দাম করেছেন কেনা দামেই করে না, ঠিক আছে, মানে 150 টাকার যদি 1500 টাকায় বই আসছে, আমি বলছি ভাই 1200 টাকা দেবো, ভাই কেনা দামেই কম নেই, ঠিক আছে, কেনা দাম তো বলেই নেই, কেনা দাম হচ্ছে 150 টাকায় বলছে 1200 টাকা, মানে এগুলো হচ্ছে কি মানে আমানত, কি আমানতের সাথে তাকে বলতে হবে যে হ্যাঁ এত টাকা দিয়ে কিনছি। আবার হচ্ছে কিছু দায়িত্বের ক্ষেত্রে আমানত আছে, হ্যাঁ, যেমন করো আমি একজন নিয়োগ করবো, দায়িত্বশীল নিয়োগ করবো, এই নিয়োগের ক্ষেত্রে কিছু আমানত আছে। আবার কিছু আমানত আছে কি যে সাক্ষী দেবে, ঠিক আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, সে সাক্ষ্য দিতে হবে কি সঠিক সাক্ষ্য, যে একজন সাক্ষী প্রত্যক্ষদর্শী, ঠিক আছে, একটা ঘটনা ঘটতে দেখছে, আদালতে গিয়ে সাক্ষ্য দেবে যে কি আমি এই ঘটনা এমন এমন হইতে দেখছি, ঠিক আছে। এই সাক্ষীর ক্ষেত্রে সে কি আমানতদার, সে যে ঘটনাটা দেখেছে হুবহু সেটাই বলবে, যদি উল্টা পাল্টা করে তাহলে কি করলো, আমানতের খেয়ানত করলো। এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য কেন্দ্রিক, বিশ্বাসের সাথে আমানত। এখন আমরা দেখবো যে হচ্ছে কি আমানত, বস্তু আমানতের বিধান। আমি যদি কোনো বস্তু কোনো ব্যক্তির কাছে আমানত হিসেবে রাখি তাহলে তার বিধান কী হবে, মনে করো আমরা কি করি বাড়িঘরের স্বর্ণ রৌপ্য বা এরকম কোনো হীরা ডায়মন্ড, অনেকেই স্বর্ণের এই ক্যাপসুল ট্যাবলেট কিনে রাখে, ঠিক আছে, বার কিনে রাখে, এগুলো কী করে ব্যাংকের ভল্টে জমা রাখে, ঠিক আছে, ব্যাংকের ভল্টে যখন জমা রাখে ব্যাংকের কাছে আমানত রাখা হয়, ঠিক আছে। এই বস্তু আমানত কি, মনে করো আমার কাছে কি আছে একটা 10 ভরি স্বর্ণের একটা বার আছে, ঠিক আছে, আমি কি করলাম এই বিস্কিটটা রাখলাম কোথায়, ব্যাংকের ভল্টে, মানে ইসলামী ব্যাংকের কি এইতে আমার হচ্ছে কি চিটাং রোডে যে ইয়ে আছে শাখাটা আছে, এখানে আমি কি করলাম তাদের ভল্টে এটা রাখলাম, এটা তাদের কাছে আমানত হিসেবে থাকবে, বস্তুটা তার কাছে আমানত আমি রাখলাম, ঠিক আছে। এই যে আমানত রাখলাম এটা তার কাছে আমানত হিসেবে থাকবে, আমি যখন চাবো তিনি কী করবেন তখন এটা ফেরত দেবেন। মাঝখানে যদি বস্তুটা ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, মনে করে কি ওখানে দুর্বৃত্তরা এসে কী করলো আগুন লাগিয়ে পুরো ব্যাংকটা পুড়ে ফেললো, ঠিক আছে, আগুন লাগার কারণে সব কিছু পুরো ছাই হয়ে গেছে, আমার স্বর্ণের টুকরোটা ছাই হয়ে গেছে। এখন আমি ব্যাংকের কাছে গিয়ে বলবো যে ভাই আমার বস্তুটা ফেরত দেন, আমি যদি এখানে রাখছি, বলা যাবে কি না, বলা যাবে কি না? হ্যাঁ, শরীয়তের বিধান হলো বলা যাবে না, কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন হলো অবশ্যই বলা যাবে, ঠিক আছে। আমি নিজে নিরাপত্তা দিতে পারি না, এই জন্য তো তোর কাছে রাখছি, যদি না পারো তাহলে আমার রাখছস কি লাগে, ঠিক আছে, এই টাইপের কথাবার্তা। এখন কথা হলো যে তুমি কোনো জিনিসের আমানত যে গ্রহণ করবে, এই আমানত গ্রহণ করার বিধানগুলো কি, কিছু কিছু জায়গায় আছে আমানত গ্রহণ করা বৈধ, কিছু জায়গায় আছে ওয়াজিব, কিছু জায়গায় আছে মুস্তাহাব, কিছু জায়গায় আছে নাজায়েজ তথা হারাম, ঠিক আছে।
বৈধ কি মানে স্বাভাবিক অবস্থায় রাস্তায় হাঁটছো, একটা কি আছে মনে করো একটা 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, ঠিক আছে, এই সাধারণ একটা বস্তু একটা জামা কাপড় পরে আছে, এটা তুমি নিলে, এই সাধারণ বস্তু এখান থেকে নিয়ে তুমি তোমার কাছে যখন নিলে বস্তুটা তোমার কাছে আমানত হিসেবে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এগুলো, এই আমানত গ্রহণ করা বৈধ। হ্যাঁ, এটা বৈধ আছে। আর মুস্তাহাব কি, যে তোমার আমানত রক্ষা করার সহনশীলতা আছে, তোমার ভিতর লোভ নাই, আর আমানতের বস্তুটা তোমার রক্ষা করার কি আছে, যোগ্যতা আছে, এই অবস্থায় আমানত গ্রহণ করা তোমার জন্য কি হবে, মুস্তাহাব হবে। আর ওয়াজিব কখন হয়, যে একটা বস্তু তুমি যদি আমানত হিসেবে গ্রহণ না করো, তোমার আমানত গ্রহণ করার এবং রক্ষা করার আদায় করার যোগ্যতা সামর্থ্য সব আছে, তুমি যদি আমানত গ্রহণ না করো তাহলে বস্তুটা ধ্বংস হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমার আমানত গ্রহণ করা ওয়াজিব। এই ক্ষেত্রে আমানত গ্রহণ করা কি ওয়াজিব, ঠিক আছে। মনে করো একটা গরিব মানুষ কি আছে, তার ভিটামাটি সব কিছু বিক্রি করে সে কোথায় চলে যাবে, মনে করো সে ঢাকায় চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, ঠিক আছে। দেখেন যে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমানতটা কি করতে হবে, এখানে রক্ষা করতে হবে, ঠিক আছে। এখন এই আমানতটা কি যদি সে এখানে রেখে যায়, মানুষটা নষ্ট করে ফেলবে, কিন্তু সাথে নিয়ে যাওয়ার মতো কিছু না। তুমি তার প্রতিবেশী, তুমি আমানতটা রাখতে পারো, তোমার সামর্থ্য আছে, এই ক্ষেত্রে সেই আমানতটা গ্রহণ করা তোমার জন্য কি হবে, ওয়াজিব হবে, ঠিক আছে। তুমি রাস্তাঘাটে হাঁটতেছো, সেখানে দেখতেছো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কি হয়েছে, একটা ফাইল পড়ে গেছে, তুমি যদি এটা না নাও, তোমার সংরক্ষণ করার যোগ্যতা আছে, রাখতে পারো, তুমি যদি না নাও যে কেউ এটা ছিঁড়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে ফাইলের সংরক্ষণ করা তোমার জন্য কি, এটা তোমার জন্য আবশ্যক ওয়াজিব। আর কিছু আছে যে আমানত গ্রহণ করা না যায়, যেগুলো কি, যে তোমার আমানত গ্রহণ করার কি নাই, সামর্থ্য নাই, মানে হচ্ছে আমানত রক্ষা করার কোনো কি নাই, যোগ্যতা নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি কি করছো, এবং যে বস্তুটা আছে সেই বস্তুটা গ্রহণ না করলে ওটা নষ্ট হবে না, এই ক্ষেত্রে তোমার আমানত গ্রহণ করা কি হয়ে যাবে, না যায় হয়ে যাবে, তখন এটা গ্রহণ করা যাবে না। এখন হচ্ছে আমানতের বস্তু আমি গ্রহণ করলাম, ঠিক আছে, কেউ কোনো জিনিস একটা আমার কাছে আমানত হিসেবে রাখলো, এখন আমানতের বস্তুটা আমি সংরক্ষণ করবো কিভাবে, সংরক্ষণ করার পদ্ধতি হলো সমাজের যে বস্তুটা যেভাবে ব্যবহার করা হয়, যে বস্তুটা যেভাবে সংরক্ষণ করা হয় সেভাবে সংরক্ষণ করাই হচ্ছে আর কি সাধারণ পদ্ধতি। কেউ কি করছে, তোমার কাছে একটা অলংকার, মনে করো কি হচ্ছে চেন অথবা কানের দুল, নাকের ফুল, তোমার বাড়ি থেকে আমানত রেখে গেছে, তো এই আমানতের স্বর্ণের জিনিস অলংকার সংরক্ষণ করার মানে সাধারণ নিয়ম কি, বাক্সের ভিতর কোনো একটা কোণা ভালো করে সেট করে রাখবে, নাকি এটা দরজার সামনে রশি দিয়ে ঝুলে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, মানে এটার ব্যবহার মানে সংরক্ষণের পদ্ধতি কি, বক্সের ভিতর কি ভরে রাখবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কি হয়েছে, অনেক সময় একটা ছাগল, অন্যের ছাগল চলে আসছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, ছাগলটা এখন যাইতেছে না, ঠিক আছে, তুমি আমানত হিসেবে রাখছো, ঠিক আছে। এই ছাগল কীভাবে সংরক্ষণ করবা, এটা হচ্ছে কি একদম বিলের মাঝখানে বেঁধে রেখে আসবা না, এটা সংরক্ষণ করার পদ্ধতি কি, তোমার গোয়াল ঘরে রাখবা, তোমার ছাগলের সাথে একটু সংরক্ষণ করার সাধারণ পদ্ধতি এভাবে, সেটা যেভাবে রাখতে হয়। এরপরে হচ্ছে আমানতের বস্তু ফেরত দেওয়ার বিধান। কেউ তোমার কাছে কোনো একটা জিনিস আমানত রাখছে, অথবা তুমি নিজে কোনো পুড়িয়ে পাইছো বস্তু তোমার কাছে কোনো আমানত হিসেবে আছে, এটা ফেরত দেওয়ার বিধান কি, ফেরত দেওয়ার বিধান হলো যখনই ব্যক্তি চাইবে তখন তার কাছে এটা কী করতে হবে, ফেরত দিতে হবে। তার কারণ কি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদের কাছে যে আমানতগুলো রাখা আছে এগুলো কি তোমরা হকদারের কাছে, হ্যাঁ, অধিকারীর কাছে পৌঁছে দিবে, বুঝলো না, এগুলো কি ফেরত দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন, সেখানে বলা হচ্ছে আদিল আমানাতা ইলা মানি ইতামানাকা ওয়ালা তাকুন মান খাওয়ানাক, যে তোমার কাছে আমানত রেখেছে তুমি আমানত তার কাছে পৌঁছে দাও, যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথে তুমি কি করো না, খেয়ানত করো না, ঠিক আছে। আর যে খেয়ানত করে নাই তার সাথে তো খেয়ানত করা যাবেই না, সুন্দর কথা, আবু দাউদ শরীফের হাদিস। এখন কথা হলো, কেউ আমানতের, যে একজন আরেক ব্যক্তির কাছে আমানত রাখছে, সে আমানতের বস্তুটা চাইলো, ফেরত চাইলো, সে ফেরত দিতেছে না, আমানতের বস্তু যদি ফেরত না দেয় তাহলে কি করবে, তাহলে জরিমানা দিবে। আমানতের বস্তু ফেরত না দিলে কি করবে, জরিমানা দিতে হবে। সে যদি আমানতের বস্তু ফেরত দিতে অস্বীকার করে, আমানতের বস্তুতে সীমা লঙ্ঘন করে, কিংবা কোনো বাড়াবাড়ি করে, তাহলে জরিমানা আদায় করতে হবে। হ্যাঁ, বাদাই ও সানা এগুলো মাসালাগুলো আছে। আমানতের বস্তুতে কোনো সীমা লঙ্ঘন ব্যতীত যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো জরিমানা নেই। আমানতের বস্তুতে যদি সীমা লঙ্ঘন ছাড়া কি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো জরিমানা নেই। মনে করো কি তোমার বাড়িতে ছাগলটা আসছে সন্ধ্যাবেলা, এবং ফের কোনো এমনিতে ছেড়ে দিলে এগুলো কী করতে পারে, মানে জীবজন্তু খেতে পারে, যেন তুমি তোমার কি গোয়াল ঘরে রাখছো, এখন কি আল্লাহর কি ইচ্ছা, রাতের বেলা চোর এসে তোমার ছাগল গরু শুদ্ধ সেই ছাগলটা নিয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে তুমি কি হলো, বাহ্যিক দৃষ্টি দেখা যাচ্ছে যে তোমার কাছে তুমি ছাগলটা রাখছো, তোমার ঘর থেকে উঠাও, এমন তার খেয়ানত হয়েছে কিনা, না আমাদের বস্তু নষ্ট হয়েছে কিনা,
কিন্তু কি তোমার ইচ্ছা নষ্ট হয়েছে? ইচ্ছা নষ্ট হয়েছে, অনিচ্ছা নষ্ট হয়েছে, এই জন্য আমানতে এখানে কি দিতে হবে না, জরিমানা দিতে হবে না। আর যদি ইচ্ছে নষ্ট হয়, মনে করো কি একটা খাসি তোমার বাড়িতে আসছে সন্ধ্যাবেলায়, তোমরা কী করলে 8-10 বন্ধু মিলে এই খাসিটা জবাই করে রাতের বেলা কি একটা রোস্ট তৈরি করে একটা পার্টি দিলা, ঠিক আছে? সকালবেলা আসলো ছাগলের মালিক এসে খুঁজলো যে আমাদের একটা ছাগল আসছে কিনা, তোমরা সবাই কি কানে ধরে বসছি, মুখে বলতেছো আল্লাহর কসম করে বলতেছি এখানে কোনো ছাগল আসেনি, তাহলে বলো এখানে কি আমানতের খেয়ানত হয়েছে কিনা? হ্যাঁ, আমানতের খেয়ানত হয়ে গেছে। এবং এই মাল নষ্ট করছো, এখন কি করবে? মালিকের বিচারকের কাছে যাবে, বিচারক তোমাদেরকে ধরে জরিমানা আদায় করবে। যদি জরিমানা দিতে না চাও তাহলে কি করবে? ডলা দিবে। এরপর হচ্ছে বৈশিষ্ট্য কেন্দ্রিক আমানতের বিধান। হ্যাঁ, অনেক বৈশিষ্ট্য কেন্দ্রিক কি, যে মনে করো ভাইয়ের মুরাবাহা, বিক্রেতাকে গিয়ে বললো ভাই আমি আসলে এই ব্যবসার কোনো হালচাল বুঝি না, তুমি যে এই পণ্যটা যত টাকা দিয়ে কিনছো তত টাকার উপর 200 টাকা লাভে আমি কিনবো, ঠিক আছে? বলো কি, মনে করো বাড়ি জিজ্ঞেসা কোনো ছোটো পোলা পাই এই রাস্তাঘাটে গেছো, একটা বাটন ফোন কিনবা, ঠিক আছে? ওই ছোটোখাটো ফোন করলো স্যাম্পনি টেম্পনি কি 1200-1300 টাকাতে পাওয়া যায়। হ্যাঁ, তুমি দাম টাম জানো না, নতুন ঢাকায় আসছো অফিস টাইপের লোক, কে বলতেছে ভাই একটা মোবাইল কিনতে চাই, আমি 1300 টাকা দিয়ে মোবাইল কিনতে চাই, আমি আপনাকে 200 টাকা লাভে দিব, ঠিক আছে? 1300 টাকা দিয়ে মোবাইলটা মানে হচ্ছে আমার কাছে দেন, যেটা আপনি 1100 টাকা দিয়ে কিনছেন। তো দোকানদার কী করবে? দোকানদার এক্ষেত্রে আমানতদার, সে বিশ্বস্ততার সাথে বলবে যে হ্যাঁ এটা 1100 টাকা দিয়ে কিনছি, তোমার কাছে 1300 টাকা কি 200 টাকা লাভ আমি বিক্রি করলাম। এক্ষেত্রে দোকানদার কী হবে? আমানতদার। হ্যাঁ, আমি নিষেধ ভূমিকা পালন করবে, যে এখানে খেয়ানত করা যাবে না। এই যে আমিনের ভূমিকা পালন করলো, এই নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এখানে কি আল্লাহ বললেন যে হ্যাঁ তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না, ঠিক আছে? এই খেয়ানতের বাইরে আর কিছু আমানত আছে, যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো আদেশ করেছেন সবগুলো হলো আমানত। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ঠিক আছে? নামাজের ক্ষেত্রে খুশুর সাথে নামাজ পড়তে হবে, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে, কোনো গাফলতি করা যাবে না। যদি আমি গাফলতি করি আল্লাহর আমানতের খেয়ানত করলাম। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আল্লাহর আদেশটা আমার কাছে আমানত, নামাজটা মনোযোগ দিয়ে পড়লে আমানত আদায় হবে না। যদি কি অমনোযোগের সাথে করি কি হয়? আমানতের খেয়ানত হয়ে যাবে। তেলাওয়াত কি করছেন? আল্লাহ তাদাব্বুরের সাথে, চিন্তা ভাবনার সাথে, মনোযোগের সাথে তেলাওয়াত করতে বলছেন, তুমি মনোযোগের সাথে তেলাওয়াত না করি আল্লাহর সাথে খেয়ানত করা হলো। আল্লাহ আমাকে সত্য কথা বলতে বলছেন, আমি যদি সত্য না বলি আল্লাহর সাথে খেয়ানত করা হলো। আল্লাহ আমাকে যতগুলো ভালো কাজের কথা বলেছেন, আমি যদি ভালো কাজের এগেইনস্টে অন্য কোনো কাজ করি তাহলে কি হয়ে যাবে? এগুলো আল্লাহর সাথে খেয়ানত করা হয়ে যাবে। জন্য আল্লাহ তাআলা কি বললেন? যে লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করবে না, রাসূলের সাথে কি করবে না? খেয়ানত করবে না। যদি কেউ খেয়ানত করে, মনে করো তুমি বিক্রেতার কাছে গেছো, যা তুমি বলছো যে ভাই 1100 টাকা 200 টাকা লাভে আমি এই মোবাইলটা কিনবো, তোমাকে 200 টাকা লাভে মোবাইলটা দিয়ে দিয়েছে। তুমি এসে দেখছো যে মোবাইলটা তোমার 200 টাকা লাভের কথা বলছে, যে নাই মোবাইলের দাম আসলে 700 টাকা, ঠিক আছে? তোমাকে বলছে 1100 টাকা, মাঝখানে কত 7 আর 11 মাঝখানে কত হয়? 400 টাকা তোমার কি নিছে? বেশি নিয়ে নিছে। তাহলে তুমি কি করবে? আদালতে যাবে, ঠিক আছে? ভোক্তাধিকার আইনে কেস করে দিবে বেটার নামে, ঠিক আছে? ভোক্তাধিকার কর্তৃপক্ষ কি করবে? তাকে আদালতে হাজির করে ডলা দিয়ে তোমার 400 টাকা কি করবে? তোমাকে আদায় করে দিবে। আর অথবা তুমি যদি কি করো, আরেকটা সিস্টেম আছে, এটা কি, তুমি যে কি জরিমানা নিবে না, বেটা যদি তোমাকে ধোকা দিছে তার পণ্যটাই কিনবা না, যে যা তোকে বয়কট করলাম, তোমার নিয়ে যাও। হ্যাঁ, এটা তোমার সুযোগ আছে এক্ষেত্রে। আমাদের কিছু প্রয়োগ আছে। যে কোনো দায়িত্ব, প্রতিটা দায়িত্বই হচ্ছে কি এক একটা করে আমানত। প্রতিটা দায়িত্বই কি আমানত। কেন আমানত? কারণ দায়িত্ব দেওয়া হয় সঠিকভাবে আদায় করার জন্য। এই দায়িত্ব সঠিকভাবে আদায় করা ব্যক্তির উপর কি আবশ্যক, এই আবশ্যক বিষয়গুলো হচ্ছে কি আমানত। দায়িত্ব একটি আমানত, যে কোনো দায়িত্বই আমানত। কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব, কোনো ভূখণ্ডের দায়িত্ব, জনগণের দায়িত্ব, কোনো প্রজেক্টের দায়িত্ব, সেটা হতে পারে পরিবারের দায়িত্ব, অর্থাৎ প্রতিটি দায়িত্বই হচ্ছে আমানত। এবং এই আমানতগুলো সম্পর্কে আল্লাহ কী করবেন? সংশ্লিষ্ট দায়িত্বশীলকে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, ব্যাপারে আবদুল্লাহ মানে হচ্ছে এই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন কী করেন? একটা হাদিস বর্ণনা করেন, ঠিক আছে? হাদিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কী করা হবে? প্রশ্ন করা হবে, দায়িত্বকে আদায় করছো কিনা। ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহু, মানুষের যে আমির আছে, জনগণের নেতা, সে জনগণের নেতাকে প্রশ্ন করা হবে, ও নেতা সাহেব তুমি জনগণের সাথে কি আচরণ করেছো, তাদের হকগুলো আদায় করছো কিনা। কি করা হবে? প্রতিটা নেতাকে তার জনগণের যে নেতৃত্ব দেয় তাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি জনগণের সাথে কি আচরণ করেছো।
জনগণ তোমার কাছে যে দাবি পায় সে দাবিটাকে দিয়েছো, নাকি তাদেরকে বন্দুকের নলের কাছে ঠেকিয়ে তাদেরকে মুখ স্তব্ধ করে দিয়েছো? কি করেছে এগুলো? নেতাদেরকে কি করবে আল্লাহ তাআলা একটা একটা করে জিজ্ঞেস করবে সেদিন। এরপর জিজ্ঞেস করবে কি ওয়ারজুল রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুম মাসউলুন আনহুম, পরিবারের প্রধান যে আছে তাকে প্রশ্ন করা হবে পরিবারের বাকি সদস্যদের ব্যাপারে, যে হ্যাঁ তুমি পরিবারের প্রধান, তোমার 4-5টা ছেলে আছে, একটা ছেলে যে বখাটে দল করে তুমি তাকে বাধা দিয়েছো কিনা? একটা ছেলে আছে নামাজ না পড়ে, তুমি তাকে বাধা দিয়েছো কিনা? একটা ছেলে আছে কি করে নারীবাজি করে, ঠিক আছে, সে টেন্টারবাজি করে, সে হচ্ছে কি করে মানে হচ্ছে গ্যাংস্টার অমুক তমুক হাম্বু, যে মানুষের জীবন প্রতিষ্ঠা করে তুলেছে, সে কথায় কথায় লাঠি হাতে নেয়, সে কথায় কথায় রামদা হাতে নেয়, সে কথায় কথায় সাধারণ মানুষের উপর অত্যাচার করে, এই ছেলেটাকে তুমি দামিয়েছো কিনা? এই ছেলেটাকে তুমি রাগ করেছো কিনা? তাকে তোমার এই অপকর্ম থেকে কি রক্ষা করেছো কিনা? বাধা দিয়েছো কিনা? এগুলো সম্পর্কে পরিবার প্রধানকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। আল মাআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, পরিবারের যে মহিলা নেত্রী আছে, ঠিক আছে, পরিবারের যে মা আছে যারা মায়েদের ভূমিকা পালন করে, বা পরিবারের শাশুড়ি আছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে পরিবারটা কিভাবে তারা গুছিয়ে রাখছেন, পরিবারের সন্তানাদি করে কিভাবে কি করেছেন, লালন পালন করছে। এরপর আব্দুর রাহিন আলা মালি সাইয়্যিদিহি, যে গোলাম, গোলাম বলতে এখানে কর্মচারী, কর্মচারীকে প্রশ্ন করা হবে যে ও কর্মচারী, তুমি যে তোমার মনিবের এই যে করছো, তুমি তোমার মালিকের কাজবাজ করছো, এখানে তুমি খেয়ানত করছো কিনা? তুমি কি 400 কোটি টাকা মেরে দিয়েছো, নাকি তুমি প্রশ্ন গাড়ির ড্রাইভারি করার নামে প্রশ্ন ফাঁস করে মানুষকে কি করেছো, মানুষের মেধাবী মানুষগুলোকে তুমি কি মানে একদম পুরো নকআউট করে দিয়েছো, ঠিক আছে, এটা কিছু করছো কিনা? এইসব মানুষদেরকে, কর্মচারীগুলোকে আল্লাহ কি করবেন? একটা একটা করে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন সেদিন। এরপর আল্লাহ বললেন কি আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককেই প্রশ্ন করা হবে তার দায়িত্ব সম্পর্কে। তুমি মানুষ, তুমি দায়িত্বশীল তোমার হাতের, তোমার দায়িত্বশীল তোমার মুখের, তুমি দায়িত্বশীল তোমার চোখের, তুমি দায়িত্বশীল তোমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের। তুমি কি তোমার মুখ নিয়ন্ত্রণ করেছো? তুমি কি তোমার চোখ নিয়ন্ত্রণ করেছো? নাকি রাতের আধারে মোবাইলের স্ক্রিনে কি দেখেছো? তুমি তোমার মুখ নিয়ন্ত্রণ করেছো, নাকি কাকে উল্টা পাল্টা কথা বলেছো, অফাস কথা বলেছো, নাকি তোমার এই মুখের উচ্চারণ দিয়ে কারো মনে কষ্ট দিয়েছো? তোমার হাতকে প্রশ্ন করা হবে এই হাত কত জায়গায় তুমি লাগিয়েছো। তোমার পাকে প্রশ্ন করা হবে এই পা দিয়ে কোথায় কোথায় তুমি চলেছো, কোন জায়গায় গিয়েছো। এগুলো আল্লাহ তাআলা কি করবেন? একটা একটা করে প্রশ্ন করবেন। তার কারণ তুমি কি, তুমি তোমার শরীরের আমানতদার, সে আমানতকে তুমি কীভাবে আদায় করেছো, আল্লাহ তাআলা কি করবেন? এগুলো একটা একটা করে প্রশ্ন করবেন। এরপর একটা রাষ্ট্রীয় সম্পদগুলো সরকারের কাছে কি আমানত, রাষ্ট্রীয় সম্পদগুলো সরকারের কাছে কি আমানত। রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে জনগণের সম্পদ। কার সম্পদ? সরকারি চাকরিজীবীরা জনগণের কর্মচারী মাত্র। দেশের সম্পদ সরকারি দায়িত্বশীলদের নিকট আমানত। তারা জনগণের কল্যাণকর কাজে এ সম্পদে হস্তক্ষেপ করবে। উন্নয়নের নাম করে অযথা কাজে সম্পদ অপচয় করা হবে খেয়ানত। কোনো প্রজেক্টের প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করা আমানতের খেয়ানত। 2 টাকার কাজে আস্তে কোনো হেঁচেই করা যাবে না, ঠিক আছে, আমি তো জোরে বলতে পারতাম, আস্তে কেন বলতেছি মদন। 2 টাকার কাজে 10 টাকার খরচ দেখিয়ে 8 টাকা আত্মসাৎ করা আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত করে সম্পদ আত্মসাৎ করে মানে করাটা হচ্ছে অনেক বড় অন্যায়, পুরো জাতির সাথে গাদ্দারি করে নামান্তর। সুতরাং এইরকম গাদ্দারি যারা করে তারা হচ্ছে আমানতের খেয়ানত করলো, পুরো জাতির আমানতের খেয়ানত করলো। এই যারা আমানতের খেয়ানত করলো তাদের শাস্তিটা কি হবে? তাদের শাস্তি হবে ভয়াবহতম শাস্তি। কি শাস্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি মা মিন আবদিন ইস্তারাহিল্লাহু রাইয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল মানে একদম দারাজ কণ্ঠে ঘোষণা করে দিলেন, বুখারীর হাদিস ৭১৫১ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন, কোনো ব্যক্তি মুসলিমদের দায়িত্ব গ্রহণের পর খিয়ানত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জনগণের আমানতের খেয়ানত করা ভয়ঙ্কর অপরাধ। এই জনগণের রক্ত পানি করা, উপার্জনে করা রাষ্ট্রীয় সম্পদ এই সরকারের কাছে আমানত। এর খেয়ানত করলে দুনিয়ার পাশাপাশি আখিরাতে লাঞ্ছিত হতে হবে। অপরাধীকে লাঞ্ছিত করা হবে, শুধু এতটুকুই নয়, অপরাধীর পিতাকেও অপরাধের ভাগ দেওয়া হবে। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন ইজা জামা আল্লাহু আযজা ওয়া জাল্লা আল-আউওয়ালিন ওয়াল আখিরিন ইয়ারফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন ফায়ুকাল হাযা গাদরাতু ফুলান ইবনে ফুলান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যখন আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্র করবেন তথা কিয়ামতের দিন, তখন প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য এক একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক।
তুমি আমানতের গাদ্দারি করেছো, খেয়ানত করেছো, শুধু তোমাকে যে কিয়ামতে হাইলাইট করে মানুষের সামনে তোমাকে লজ্জিত করা হবে এমনটা না, বরং বলা হবে কি এটা হচ্ছে অমুকের সন্তান। কি বলা হবে? হাদা গদরাতু ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান, অমুকের গাদ্দারি। নিজেকে লাঞ্ছিত করা হবে, সাথে কাকে লাঞ্ছিত করা হবে? পিতাকেও লাঞ্ছিত করা হবে। দায়িত্ব অর্পণে খেয়ানত করা হয়, অনেক জায়গায় এটা দেখা যায়। খেয়ানত করে অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া, এটা হচ্ছে আলামত, কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? অনেকগুলো বিষয় আলোচনা করলেন, ঠিক আছে। এক ব্যক্তি উঠে দাঁড়ায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে আসবে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের তুমি অপেক্ষা করো। সাহাবী বললেন, কাইফা ইদাতুহা, আমানতের খেয়ানত কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব দেওয়া হয় অযোগ্য ব্যক্তির হাতে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। কোটার নাম করে মেধাবীদেরকে বঞ্চিত করে মেধাহীনদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত, এটা সবচেয়ে বড় গাদ্দারি। অনেকগুলো মানুষের দায়িত্ব হেফাজতের জন্য একজন মেধাবী মানুষ প্রয়োজন, সেখানে যদি একজন মেধাহীন মানুষকে কোটার নাম করে দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে কি হবে? এটা পুরো জাতির সাথে বেইমানি করা হবে, পুরো জাতির সাথে গাদ্দারি করা হবে। এই গাদ্দারি শুধু সে একা ভোগ করবে তা নয়, কিয়ামতের দিন তার 14 গোষ্ঠী শুদ্ধ ভোগ করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছেন? হাদা গদরাতু ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বাচ্চা, অমুকের গাদ্দারি। কুফর এবং নাস্তিকতা আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত বহু জায়গায় হয়, বহু জায়গায় আমানতের খেয়ানত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই মেধা দিয়েছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই মেধা এটা দিয়েছেন কেন? তাকে চেনার জন্য, তার বাণীকে প্রচার করার জন্য, তার পতাকাকে এই জমিনে উত্তোলন করার জন্য এই মেধাগুলো দিয়েছেন, যেন আমরা বুদ্ধি খাটিয়ে আল্লাহকে চিনতে পারি, বুদ্ধি খাটিয়ে মানুষের হকগুলো আদায় করে দিতে পারি। সেখানে কোনো বুদ্ধি প্রতিবন্ধী যদি নাস্তিক হয়ে যায়, এটা সবচেয়ে বড় আমানতের খেয়ানত। এটাও একটা কি? আমানতের খেয়ানত। কিভাবে হলো? আল্লাহ তাআলা কি করলেন? ইহুদি খ্রিস্টানদেরকে উল্লেখ করে বললেন যে এরা হলো একটা খেয়ানতকারী জাতি। তার কারণ কি? এদের বিদ্যা দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তারা কি আল্লাহর সাথে বেঈমানি করেছে। এই জন্য এরা হচ্ছে কি? সব নাস্তিক। নাস্তিকগুলো হচ্ছে বড় খেয়ানতকারী। এরপর হচ্ছে মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কি মানুষের কাছে কি এক একটা করে আমানত। যে কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি ফারজা ওয়া ক্বালা হাযিহি আমানা ইস্তাদআতুকা ফালা তালবাসহা ইল্লা বিহাক ফাইন হাফিজতাহা হাফিজতুকা ফাল ফারজু আমানা ওয়াল উযনু আমানা ওয়াল আইনু আমানা ওয়াল লিসানু আমানা ওয়াল বাতনু আমানা ওয়াল ইয়াদু আমানা ওয়াল রিজলু আমানা ওয়ালা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আল্লাহ এখানে কি বললেন? আল্লাহ মানুষের যে অঙ্গ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা হলো তার গুপ্তাঙ্গ। তার সৃষ্টির পর বনি আদমকে আল্লাহ বললেন, এটি তোমার কাছে আমার আমানত, আমি তোমার কাছে আমানত রাখলাম, ন্যায়পথ ছাড়া তুমি এটি ব্যবহার করবে না। যদি তুমি আমানতের হেফাজত করো তাহলে আমি তোমাকে হেফাজত করব, তোমার হেফাজতের জামিনদার হব। সুতরাং গুপ্তাঙ্গ একটি আমানত, কান একটি আমানত, চোখ একটি আমানত, জিহ্বা একটি আমানত, পেট একটি আমানত, হাত একটি আমানত, পা, এই সবগুলো হচ্ছে এক একটি আমানত। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানত নাই তার কি ঈমান। ঠিক আছে। একজন মানুষের সাথে খেয়ানত করা একটা ব্যাপার, কিন্তু পুরো জাতির সাথে খেয়ানত করা এটা মারাত্মক ব্যাপার। প্রতিটা গুনাহকে একটা করে আমানতের খেয়ানত। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা গুনাহ করো না। গুনাহ করাটা কি? খেয়ানত। গুনাহ করাটা কি? খেয়ানত। যদি কেউ গুনাহ করে তাহলে কি হয়ে যাবে? এটা খেয়ানত হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সত্য বলা, আমরা যদি মিথ্যা বলি আল্লাহর সাথে খেয়ানত করা হবে। চোখের দৃষ্টি এটা একটা খেয়ানত। রাস্তাঘাট দিয়ে হাঁটতেছি, ঠিক আছে, একটা মহিলা যাইতেছে, আমি হুজুর মানুষ, সরাসরি তার দিকে তাকাইতে পারতেছি না, চোখের কানা দিয়ে একটু বাঁকা চোখে দেখানো, ঠিক আছে, এটা খেয়ানত। এটা কি খেয়ানত? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কি বললেন? আল্লাহ জানেন চোখের অসাধুতা এবং বুকের ভিতর গুপ্ত বিষয়, তোমার ভিতর কি চিন্তা লুকায়িত আছে, কাকে নিয়ে কি উল্টাপাল্টা চিন্তা করছো, সবকিছু কে জানে? আল্লাহ। ওয়াদা রক্ষা করা আমানত। সামনে নির্বাচনের আগে দায়িত্বশীলরা মানে হচ্ছে কি ক্যান্ডিডেটরা দাঁড়ায় কি বলে?
অমুক করবো তমুক করবো, যত ব্রিজ আছে সবগুলো কি করব, লোহার ব্রিজ ভেঙে বাঁশ দিয়ে সোজা করে দিব। এরপরে হচ্ছে কোনো মানে যতগুলো চাকরিজীবী আছে সবগুলো চাকরিজীবীকে বরখাস্ত করে বেকার বানিয়ে দিব, ঠিক আছে। রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে সবগুলো কি করে দিব, আচ্ছা এভাবে কি করে অনেকগুলো আশ্বাস দেয়, ওয়াদা দেয়, ঠিক আছে। এই যতগুলো ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় আসে, কি করে ক্ষমতায় আসার পর সব কিছুকে ভুলে যায়। সে কি বলে, তোমাদেরকে আমি কি দিয়েছিলাম, আশ্বাস দিয়েছিলাম। নির্বাচনের আগে বলে কি, নির্বাচনের আগে বলে ওয়াদা, তোমাদেরকে অঙ্গীকার করছি এটা করবো। নির্বাচনের পরে গিয়ে বলি, হ্যাঁ নেতা সাহেব আপনাকে ভোট দিয়েছি, আপনি অঙ্গীকার করছেন সেটা করার জন্য, এটা করার জন্য। নেতা সাহেব বলেন, আমি তোমাদেরকে আশ্বাস দিয়েছিলাম। কি দিয়েছিলাম, আশ্বাস। তোমরা কি আশ্বাস পাইছো, হ্যাঁ পাইছি। আমি দিছি, তোমরা পাইছো, সবগুলো কি কাটছাট। এই হলো নেতাদের চরিত্র। এটা হলো কি একদম চরম পর্যায়ের আমানতের খেয়ানত। আল্লাহ বলেছেন, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেছেন তোমাদের প্রতিজ্ঞাগুলোকে আদায় করে দাও, এগুলো পূর্ণ করো, কেননা প্রতিটা প্রতিজ্ঞা একটা একটা করে আল্লাহ কি করবেন, প্রশ্ন করবেন। যদি সঠিক উত্তর দিতে না পারো একবারে পরে কি করবে, দোয়া দিয়ে প্লাস্টিক বানিয়ে দিবে। প্রতিটা ছাত্র শিক্ষকের কাছে আমানত। ছাত্ররা কার কাছে আমানত, শিক্ষকের কাছে আমানত। প্রতিটি ছাত্র শিক্ষকের কাছে আমানত স্বরূপ। ছাত্রকে সঠিক জ্ঞান দান করা, আদব কায়দা শিক্ষা দেওয়া, সুপরামর্শ দেওয়া, উন্নত কেরিয়ার গঠনের স্বপ্ন দেখানো, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, সার্বিক খোঁজখবর নেওয়া ইত্যাদি হচ্ছে শিক্ষকের দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে ছাত্রের আমানত আদায় হবে ইনশাআল্লাহ। আবার শিক্ষার মাধ্যমসমূহ ছাত্রের কাছে আমানত। শিক্ষার অন্যতম মাধ্যম হলো শিক্ষক। শিক্ষকের সম্মান ছাত্রের কাছে আমানত। শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রের কাছে আমানত। বই পুস্তক ইত্যাদি সম্মান করা তার দায়িত্ব, এই দায়িত্ব তার কাছে আমানত। এই জন্য শিক্ষকের ইজ্জত রক্ষা করে কার আমানত, ছাত্রের কাছে এগুলো আমানত। যদি কোনো ছাত্রের সামনে শিক্ষককে বেইজ্জতি করা হয়, কেউ যদি শিক্ষকের গায়ে হাত তোলে কোনো ছাত্রের সামনে, ছাত্রের দায়িত্ব হলো কি এটাকে জীবন দিয়ে হলো প্রতিরোধ করা, প্রোটেক্ট করা। অন্যায়ের সমর্থন করা হচ্ছে আমানতের খেয়ানত। আমি অন্যায় করব না, অন্যায় হতে দিব না, কিন্তু আমার দল যদি অন্যায় করে তা সত্ত্বেও যদি আমি দলের সমর্থন করি, আমি হলাম একটা খেয়ানতকারী। আমি কি কারি, খেয়ানতকারী। আমি হলাম কি তখন খেয়ানতকারী হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুন লিল খাইনিনা খসিমা। আপনি কি করবেন, খেয়ানতকারীদের পক্ষাবলম্বনকারী হবেন না। যারা পুরো জাতির সাথে গাদ্দারি করে, পুরো জাতির সাথে খেয়ানত করে, তাদের পক্ষাবলম্বন করা হচ্ছে একটা কি খেয়ানত। এই যারা খেয়ানত করে তারা কি মুনাফিক। খেয়ানত যারা করে তারা কি মুনাফিক। পৃথিবীতে যতগুলো আমানত আছে এর মধ্যে অন্যতম আমানত হলো জনগণের আমানত। কার আমানত, জনগণের আমানত। এই জন্য এই আমানত গ্রহণের আগে ব্যক্তিকে কি হতে হবে, শক্তিশালী হতে হবে। ব্যক্তিকে কি করতে, যোগ্যতায়, ব্যক্তিত্বে, বিচক্ষণতায়, কাজ করার, দায়িত্ব নেওয়ার সৎ সাহস তার ভিতরে থাকতে হবে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো একটা প্রদেশের গভর্নর বানিয়ে দেন। আমি সেখানে গিয়ে কি করব, কোরআন হাদিসের আইন একদম পুরো 16 করায় বাস্তবায়িত করব। আল্লাহ রাসূল কি বললেন, আবু জারকে কি বললেন, বুকের মধ্যে একটা ধাক্কা দিলেন, এইবার থাম। ইয়া আবু জার ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানা। তুমি একটু দুর্বল মানুষ, আর এই জনগণের দায়িত্ব এটা হচ্ছে একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি ফিজিউন ওয়া নাদামা। কিয়ামতের দিন এই দায়িত্বটা তোমার জন্য অপমান করে এবং তোমার জন্য কি একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা। তবে যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে এবং সে কি করবে, এটা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, ওই ব্যক্তি হবে সম্মানিত। কিন্তু দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব পালনের চেষ্টা করা তো দূরের কথা, জনগণের চোখকে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে এর খেয়ানত করা, এখানে কয়েকটা মানে ট্রিপল অপরাধ হয়ে যায়। একটা অপরাধ, দুইটা অপরাধ, আর একটা কি ট্রিপল অপরাধ, তিনটে অপরাধ এখানে হয়ে যায়, শুধু একটা না। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা হচ্ছে কি ভয়াবহতম আমানতের খেয়ানত। অযোগ্য ব্যক্তির হাতে কি দেওয়া যাবে না, দায়িত্ব দেওয়া যাবে না। দায়িত্ব দিবে কার হাতে, যোগ্য ব্যক্তির হাতে কি দিতে হবে, দায়িত্ব দিতে হবে। পরামর্শ একটি আমানত। কেউ যদি কারো কাছে পরামর্শ চায়, আমানতের সাথে তাকে পরামর্শ দিতে হবে। আর সবচেয়ে বড় আর একটা আমানতের খেয়ানত হচ্ছে ভুল তথ্য প্রচার করা। ভুল তথ্য প্রচার করা কি আমানত। রেইনকোট গল্পটা পড়ছো কিনা তোমরা, আলিম শ্রেণীর কিতাবে, ঠিক আছে। ওখানে দেখবা যে লেখা থাকে, এদিকে মুক্তিযুদ্ধ চলছে, মানুষকে একদম পুরো ধ্রিম ধ্রিম গুলি করে মারতেছে, কিন্তু রেডিও টেলিভিশনে প্রচার হইতেছে সিচুয়েশন ইজ নর্মাল। সিচুয়েশন, পরিস্থিতি কি স্বাভাবিক আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা হচ্ছে কি মনে হচ্ছে উত্তাল পরিস্থিতি, কিন্তু কিছু দালাল টিভি আছে, নিউজ আছে, নিউজ পোর্টাল আছে, ঠিক আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া,
এই মাল্টিমিডিয়াগুলো কি করতেছে, বলতেছে সিচুয়েশন নর্মাল, সরকার অমুক করছে তমুক করছে, ঠিক আছে। এই যে করতেছে, এই ভুল তথ্য প্রচার করা, এটা হচ্ছে কি একটা বড় ধরনের খিয়ানত। হাদিসে ইরশাদ হচ্ছে কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু আখাকা হাদিসান ওয়া হুয়া লাকা মুসাদ্দিক ওয়া আনতা বিহি কাযীব। ব্যক্তি জানে তুমি ভালো কথা বলবা, সত্য কথা বলবা, অথচ তুমি তাকে মিথ্যা বলে ধোঁকা দিচ্ছ, এটা অনেক বড় ধরনের কি আমানতের খেয়ানত। এই খেয়ানত যারা করবে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন, ধরে ধরে গলা দিবেন। স্বামী স্ত্রী, ঠিক আছে, একে অপরের কথাগুলো হচ্ছে আমানত, গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এটা একটা বড় আমানতের খেয়ানত, এগুলো করা যাবে না। ব্যক্তিগত যে তথ্যগুলো আছে এগুলো মানে কর্তৃপক্ষের কাছে আমানত, ঠিক আছে। নির্বাচন কমিশনারের কাছে আমাদের যে ইয়েগুলো আছে, মনে করো কি আছে, যে আমাদের হচ্ছে যে ইয়ে আছে নির্বাচন কমিশন, তার কাছে আমাদের আইডি কার্ড আছে, আইডি কার্ডের তথ্যগুলো আছে কিনা, আমাদের হচ্ছে ব্যক্তি পরিচয়, ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো আছে কিনা, এগুলো তাদের কাছে আমার কেউ চাইলে এগুলো কারো কাছে দিতে পারবে না। তোমরা মনে করো আমাদের কাছে ভর্তি হওয়ার সময় কি দিছো, তোমার জন্ম নিবন্ধন দিছো, অমুক দিছো, সার্টিফিকেট দিছো, তোমাদের তথ্যগুলো আমাদের কাছে কি আমানত, এগুলো আমরা কাউকে দিতে পারবো না। এগুলো যদি দিই তাহলে কি হয়ে যাবে, খেয়ানত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ওয়েবসাইট, এই যে নির্বাচন কমিশন ওয়েবসাইটে হ্যাক হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে কত তথ্য চুরি হয়ে গেছে, বড় দিকে চলে গেছে। এই হলো দেশের অবস্থা। এখানে অনেকগুলো দৃষ্টান্ত নিয়ে আসা হয়েছিল, সময় স্বল্পতার কারণে বলা সম্ভব নয়। তবে শেষ কথা একটাই, আল্লাহ বলেছেন আমানতগুলো আহলের কাছে আদায় করে দাও। আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতগুলো আহলের কাছে, হকদারের কাছে আদায় করে দিতে হবে। যদি কেউ আমানতগুলো হকদারের কাছে আদায় করে না দেয়, তাহলে আল্লাহ কি করবেন, ধরে ধরে গলা দিবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমানত সমূহ আদায় করার তৌফিক দান করুন। এটা বলে আমিন।